সবরের ফল মিষ্টি। বাংলাদেশের এক ছোট গ্রামে থাকত দরিদ্র একটি পরিবার। পরিবারের সদস্য ছিল ৩ জন, মা, বাবা আর তাদের একমাত্র ছেলে ইয়াসিন। বাবা ছিলেন একজন দিনমজুর। প্রতিদিন কাজ থাকলে খাবার থাকত, আর কাজ না থাকলে সংসারে নেমে আসত নীরব কষ্ট। ইয়াসিন ছিল ৮ম শ্রেণীর ছাত্র। সে খুব মেধাবী, কিন্তু বইখাতা কেনার সামর্থ্য তাদের ছিল না। তবুও সে কখনো অভিযোগ করত না। তার মা প্রায়ই বলতেন, বাবা, মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন কি। এই কথাটি ইয়াসিনের হৃদয়ে গভীরভাবে গেঁথেছিল। একদিন ইয়াসিনের বাবা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন কয়েক মাস বিশ্রাম নিতে হবে। সংসারের একমাত্র উপার্জন বন্ধ হয়ে গেল। ঘরে চাল কমে এল। কখনো ভাত, কখনো শুধু লবণ আর পানি দিয়ে দিন কাটতে লাগল। মা অন্যের বাড়িতে কাজ খুঁজলেন, কিন্তু নিয়মিত কাজ পেলেন না। এক রাতে ইয়াসিন দেখল তার মা চুপচাপ কাঁদছেন। সে মায়ের পাশে বসে বলল, আম্মু, আপনি কাঁদবেন না, আল্লাহ আছেন। মা চোখ মুছে বললেন, আমি আল্লাহর উপরই ভরসা রাখছি বাবা। কি শক্তি। পরদিন ফজরের নামাজের পর ইয়াসিন মসজিদে বসে রইল। সে 2 হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাদের কষ্ট দূর করো, আমাদের ধৈর্য দাও। তার মনে পড়ল কুরআনের আয়াত, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। কি আল কুরআন এই আয়াতটাকে নতুন আশা দিল। সে সিদ্ধান্ত নিল,